আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। আজকে তার প্রথম পর্ব। হুজুর পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন, জন্ম এবং নবুয়ত পূর্ব 40 বছর, এ বিষয়টি আজকে আমাদের আলোচনার বিষয়। আজকে আমি আপনাদের এ বিষয় সম্পর্কেই জানাবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বনু হাশিম বংশে 9 রবিউল আউয়াল সোমবারে জন্মগ্রহণ করেন। সে বছরই হাতির যুদ্ধের ঘটনা ঘটেছিল। সে সময় সম্রাট নওশেরওয়ার সিংহাসনে আরোহণের 40 বছর পূর্ণ হয়েছিল। জন্ম তারিখ ছিল 20 অথবা 22 এপ্রিল 571 ঈসাই সন। সৈয়দ সুলাইমান নদভী, সালমান মনসুরপুরি এবং মোহাম্মদ পাশা ফালাকি গবেষণা করে এ তথ্য প্রদান করেছেন। ইবনু সাদের বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা বলেছেন, যখন তিনি জন্মগ্রহণ করেন তখন দেহ থেকে একটি নূর বের হলো। সেই নূর দ্বারা শাম দেশের মহলগুলো উজ্জ্বল হয়ে উঠল। ইমাম আহমদ এরবাজ ইবনু সারিয়া থেকে প্রায় একই ধরনের একটি বর্ণনা উল্লেখ করেছেন। কোন কোন বর্ণনায় উল্লেখ করা হয়েছে, নবুয়তের পটভূমি হিসেবে আল্লাহর রাসূলের জন্মের সময় কিছু কিছু ঘটনা প্রকাশ পেয়েছিল। কিসরার রাজপ্রাসাদে 14টি পিলার ধসে পড়েছিল। অগ্নি উপাসকদের অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল। বহিরার গির্জা ধ্বংস হয়ে গিয়েছিল। এটি ছিল বাইহাকির বর্ণনা, কিন্তু মুহাম্মদ গাজালি এ বর্ণনা সমর্থন করেননি। জন্মের পর মা আমিনা দাদা আব্দুল মুত্তালিবের কাছে নাতির জন্মের সুসংবাদ দেন। তিনি খুব খুশি হলেন এবং সানন্দে তাকে কাবা ঘরে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এ সময় তিনি তার নাম রাখেন মুহাম্মদ। এ নাম ছিল আরববাসীর নামের তালিকায় অভিনব। অতঃপর আরবের নিয়ম অনুযায়ী 7ম দিন খাতনা করান। মায়ের পর তাকে আবুল আহাবের দাসী সুয়াইবা দুধ পান করান। সে সময় সুয়াইবার কোলের শিশুর নাম ছিল মাসরুহ। সুয়াইবা তার আগে হামজা ইবনু আব্দুল মুত্তালিব এবং তার পুত্র আবু সালমা ইবনু আব্দুল আসাদ মাখজুমিকে দুধ পান করিয়েছেন। 7 গোত্রের অবস্থান। আরব শহরে নাগরিকদের রীতি ছিল, তারা নিজেদের শিশুকে শহরের অসুখ বিসুখ থেকে ভালো রাখার জন্য দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন নারীদের কাছে পাঠাতো। এতে শিশুদের দেহ মজবুত এবং শক্তিশালী হয়ে গড়ে উঠত। এছাড়া এর আরেক উদ্দেশ্য ছিল, সেই দুধ পানের সময় যেন তারা বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা করতে পারে। এ রীতি অনুযায়ী আব্দুল মুত্তালিব ধাত্রীর খোঁজ করলেন এবং অবশেষে তার নাতিকে হালিমা বিনতু আবু জুবাইরের হাতে দিলেন। এ মহিলা ছিলেন বনু সাদ ইবনু বকরের অন্তর্ভুক্ত। তার স্বামীর নাম ছিল হারিস ইবনু আব্দিল উজ্জা, ডাকনাম ছিল আবু কাবসা। তিনিও ছিলেন 7 গোত্রীয়। হারিসের সন্তানরা এ সম্পর্কের কারণে রাসূলুল্লাহর দুধ ভাই ও বোন ছিলেন। তাদের নাম ছিল আব্দুল্লাহ, আনিসা, হুজাফা বা জুজামা। হালিমার উপাধি ছিল সাইমা এবং এ নামেই তিনি অধিক বিখ্যাত ছিলেন। তিনি আল্লাহর রাসূলকে বুকের দুধ খাওয়াতেন এবং তিনি ছাড়া আবু সুফিয়ান ইবনু হারিস ইবনু আব্দুল মুত্তালিব, যিনি রাসূলুল্লাহর চাচাতো ভাই ছিলেন, তিনিও হালিমার মাধ্যমে তার দুধ ভাই ছিলেন। তার চাচা হামজা ইবনু আব্দুল মুত্তালিবও দুধ পানের জন্য বনু সাদের একজন মহিলার কাছে ন্যস্ত হয়েছিলেন। বিবি হালিমার কাছে থাকার সময় এ মহিলাও একদিন আল্লাহর রাসূলকে দুধ পান করিয়েছিলেন। সে হিসেবে তিনি এবং হামজা উভয়ে 2 সূত্রে রিজাই ভাই বা দুধ ভাই ছিলেন। একদিকে সুয়াইবার সূত্রে, অন্যদিকে 7 গোত্রের এ মহিলার সূত্রে। দুধ পান করানোর সময় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের এমন ঘটনা প্রত্যক্ষ করেছিলেন যে বিস্ময়ে হতবাক হয়ে পড়েছিলেন। বিস্তারিত বিবরণ তার মুখেই শোনা যায়। ইবনু ইসহাকের বর্ণনা মতে হালিমা বলেন, আমি আমার স্বামীর সাথে আমাদের
দুগ্ধপোষ্য শিশুসহ বনি সাদের কয়েকজন মহিলার সঙ্গে নিজ শহর ছেড়ে বের হলাম। সেটা ছিল দুর্ভিক্ষের বছর, চারদিকে অভাব অনটন। আমি একটি মাদি গাধার পিঠে সওয়ার ছিলাম। আমার কাছে একটি উটনিও ছিল, কিন্তু সেই উটনি এক ফোঁটা দুধ দিত না। ক্ষুধার জ্বালায় দুধের শিশু ছটফট করত। রাতে ঘুমাতে পারতাম না। আমার বুকেও দুধ ছিল না, উটনিও দুধ দিত না। বৃষ্টি এবং স্বাচ্ছন্দ্যের আশায় আমরা দিন কাটাচ্ছিলাম। মাদি গাধার পিঠে সওয়ার হয়ে বাড়ি থেকে যাওয়ার সময় গাধা এত ধীরে চলতে লাগলো, কাফেলার সবাই বিরক্ত হয়ে গেল। দুধ পানের জন্য শিশুর সন্ধানে মক্কা গিয়ে পৌঁছালাম। কাফেলার মহিলা যারা ছিল সকলের কাছেই আল্লাহর রাসূলকে গ্রহণ করার জন্য পেশ করা হলো, কিন্তু তিনি পিতৃহীন অর্থাৎ এতিম হওয়ায় সবাই তাকে গ্রহণ করতে অস্বীকার করলো, কেননা সবাই সন্তানের পরিবার থেকে ভালো পারিশ্রমিকের আশা করছিল। একজন বিধবা মা আর কী বা দিতে পারবে? এ কারণে আমরা কেউ তাকে নিতে রাজি হইনি। এদিকে আমাদের কাফেলার প্রত্যেক মহিলাই কোনো না কোনো শিশু পেয়ে গেল। আমি কোনো শিশুই পেলাম না। ফেরার সময় স্বামীকে বললাম, খালি হাত ফিরে যেতে ভালো লাগছে না, আমি বরং সেই শিশুকেই নিয়ে যাই। স্বামী রাজি হলেন, বললেন হয়তো তার ওসিলায় আল্লাহ তাআলা আমাদের বরকত দেবেন। এরপর আমি গিয়ে তাকে গ্রহণ করলাম। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শিশুকে নিয়ে আমি যখন ডেরায় ফিরে এলাম, তখন আমার উভয় স্তন ছিল দুধে পূর্ণ। শিশুটি পেট ভরে দুধ পান করলো, তার সঙ্গে দুধ ভাইও পেট ভরে দুধ পান করলো। এরপর উভয়ে স্বস্তির সাথে ঘুমিয়ে পড়ল। অথচ এর আগে আমার সন্তান ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারত না। এদিকে আমার স্বামী উটনি দহন করতে গিয়ে লক্ষ্য করলেন তার স্তন দুধে পরিপূর্ণ। তিনি এত দুধ দহন করলেন, আমরা তৃপ্তির সাথে পান করলাম। বড় আরামে আমরা রাত কাটালাম। সকালে আমার স্বামী বললেন, আল্লাহর কসম হালিমা, তুমি একটি বরকতময় শিশু গ্রহণ করেছ। আমি বললাম, আমারও তাই মনে হয়। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমাদের কাফেলা রওনা হলো। আমি দুর্বল গাধার পিঠে সওয়ার হলাম। শিশুটি ছিল আমার কোলে। গাধা এত দ্রুত পথ চলল, সব গাধাকে ছাড়িয়ে গেল। সঙ্গিনী মহিলারা অবাক হয়ে বলল, হে আবু জুবাইয়ের কন্যা, এটা কি আশ্চর্য ব্যাপার! আমাদের দিকে একটু তাকাও। যে গাধায় সওয়ার হয়ে তুমি এসেছিলে, এটা কি সেই গাধা? আমি বললাম, হ্যাঁ, সেটি। তারা বলল, এর মধ্যে নিশ্চয়ই বিশেষ কোনো ব্যাপার রয়েছে। এরপর আমরা ৭ গোত্রে নিজেদের ঘরে চলে এলাম। আমাদের এলাকার চেয়ে বেশি অভাবগ্রস্ত দুর্ভিক্ষ কবলিত অন্য কোনো এলাকা ছিল কিনা আমি জানতাম না। আমাদের ফিরে আসার পর আমাদের বকরিগুলো চরণভূমিতে গেলে পেট ভরা পেটে ভরা স্তনে ফিরে আসতো। আমরা দুধ দহন করে পান করতাম, অথচ সে সময় অন্য কেউ দুধ পেত না। তাদের পশুদের স্তনে কোনো দুধ থাকতো না। আমাদের কওমের লোকেরা রাখালদের বলতো, হতভাগ্যর দল, তোমরা তোমাদের বকরি সেই এলাকায় চড়াও যেখানে জুবাইরের কন্যা বকরি চড়ায়। কিন্তু তবুও তাদের বকরি খালি পেটেই ফিরে আসতো, এক ফোঁটা দুধও তাদের স্তনে পাওয়া যেত না। অথচ আমার বকরিগুলো ভরপেট আর পূর্ণ স্তনে ফিরে আসতো। এমন করে আমরা আল্লাহ তাআলার রহমত ও বরকত প্রত্যক্ষ করতে লাগলাম। শিশুর বয়স ২ বছর হওয়ার পর আমরা তার দুধ ছাড়ালাম। অন্যান্য শিশুদের চেয়ে এ শিশু ছিলেন অধিক হৃষ্টপুষ্ট এবং মোটাসোটা। এরপর আমরা শিশুটিকে তার মায়ের কাছে নিয়ে গেলাম। আমরা তার কারণে বরকত প্রত্যক্ষ করেছিলাম, তাই চাচ্ছিলাম শিশুটি আমাদের কাছেই থাকুক। শিশুর মায়ের কাছে আমি এ ইচ্ছার কথা জানালাম। বারবার আবেদন নিবেদন জানালে বিবি আমিনা পুনরায় শিশুকে আমার কাছে ফিরিয়ে দেন। বক্ষ বিদারণের ঘটনা। দুধ ছাড়ানোর পরও শিশু মোহাম্মদ ৭ গোত্রেই ছিলেন। তার বয়স যখন ৪ অথবা ৫, তখন বক্ষ বিদারণের ঘটনাটি ঘটে। এই ঘটনার বিস্তারিত বিবরণ সহিহ মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। এ সময় আল্লাহর রাসূল শিশুদের সাথে খেলছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে শুইয়ে বুক চিরে কলব বের করে আনলেন। তারপর কলবের একটি অংশ বের করে বললেন, এটা তোমার মধ্যে শয়তানের অংশ। এরপর কলবকে একটি তস্তরিতে রেখে জমজম কূপের পানি দিয়ে ধুয়ে নিলেন। তারপর যথাস্থানে স্থাপন করলেন। অন্য শিশুরা ছুটে গিয়ে বিবি হালিমার কাছে বলল, মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে। পরিবারের লোকেরা ছুটে এলেন।
এসে দেখলেন তিনি বিবর্ণ মুখে বসে আছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার বক্ষে সেলাইয়ের চিহ্ন দেখেছি, মায়ের স্নেহে। এ ঘটনার পর বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত হয়ে পড়েন। তিনি শিশুকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে এলেন। 6 বছর বয়স পর্যন্ত তিনি মায়ের স্নেহ ছায়ায় কাটালেন। দুধ মায়ের ঘর থেকে প্রাণের টুকরা নয়নমণি সন্তানকে ফেরত পাওয়ার পর বিবি আমিনা ইয়াসরিব গমন করে স্বামীর কবর জিয়ারত করার ইচ্ছা পোষণ করলেন। তারপর শ্বশুর আব্দুল মুত্তালিবের ব্যবস্থাপনায় শিশুপুত্র মোহাম্মদ এবং পরিচারিকা উম্মু আইমানকে সঙ্গে নিয়ে মক্কা মদিনার মধ্যবর্তী 500 কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় এসে পৌঁছান। এখানে 1 মাস অবস্থানের পর মক্কায় ফেরার উদ্দেশ্যে মদিনা থেকে যাত্রা করেন। কিছু দূর আসার পর বিবি আমিনা অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থতার মধ্যেই শিশু নবীকে রেখে পরলোক গমন করেন তিনি। তার মৃত্যু হয় আবওয়া নামক স্থানে। দাদার আশ্রয়ে বৃদ্ধ আব্দুল মুত্তালিব নাতিকে নবুয়ত রিসালতের নিকেতন মক্কায় নিয়ে এলেন। পিতৃমাতৃহীন নাতির জন্য তার মনে ছিল ভালোবাসার উত্তাপ। অতীতের স্মৃতিতে তার মন ভরাক্রান্ত হয়ে উঠল। পিতৃমাতৃহীন পুত্রকে তিনি যতটা ভালোবাসতেন, এত ভালোবাসা তার নিজের পুত্র কন্যা কারো জন্যই ছিল না। ভাগ্যের পরিহাস, বালক মোহাম্মদ সে অবস্থায় ছিলেন একান্ত নিঃসঙ্গ। কিন্তু আব্দুল মুত্তালিব তাকে নিঃসঙ্গ থাকতে দিতেন না। তিনি পুত্রকে অন্য সকলের চেয়ে বেশি ভালোবাসতেন এবং সম্মান করতেন। ইবনু হিশাম লেখেন, আব্দুল মুত্তালিবের জন্য কাবা ঘরের ছায়ায় বিছানা পেতে দেওয়া হতো। তার সব সন্তান সেই বিছানার চারদিকে বসত, কিন্তু মুহাম্মদ গেলে বিছানায় বসতেন। তিনি ছিলেন অল্প বয়স্ক শিশু। তার চাচা তাকে বিছানা থেকে সরিয়ে দিতেন, কিন্তু আব্দুল মুত্তালিব বলতেন, ওকে সরিয়ে দিও না, ওর মর্যাদা অসাধারণ। এরপর তাকে নিজের পাশে বসাতেন। শুধু বসানোই নয়, তিনি প্রিয় নাতিকে সবসময় নিজের কাছে রাখতেন। বালক মুহাম্মদের কাজকর্ম তাকে আনন্দ দিত। বয়স 8 বছর 2 মাস 10 দিন পর তার ওপর থেকে দাদার স্নেহের ছায়াও উঠে গেল। দাদা ইন্তেকাল করলেন। মৃত্যুর আগে তিনি নিজের পুত্র আবু তালিবকে ওসিয়ত করে গেলেন তিনি যেন তার ভাতিজার বিশেষভাবে যত্ন নেন। আবু তালিব এবং আব্দুল্লাহ ছিলেন একই মায়ের সন্তান। চাচার স্নেহ ছায়ায় আবু তালিব ভাতিজাকে গভীর স্নেহ মমতা রয় প্রতিপালন করেন। তাকে নিজ সন্তানের অন্তর্ভুক্ত করে নেন, বরং নিজ সন্তানের চেয়ে অধিক স্নেহ করতেন। 40 বছরের বেশি সময় পর্যন্ত ভাতিজাকে সহায়তা দেন। আবু তালিব প্রিয় ভাতিজার স্বার্থের প্রতি লক্ষ্য রেখে মানুষের সাথে শত্রুতা মিত্রতার বন্ধন স্থাপন করতেন আল্লাহর রহমতের সন্ধানে। ইবনু আসকারি জালহুমা ইবনু উরফুতার বর্ণনায় উল্লেখ করেছেন, আমি মক্কায় এলাম, চারদিকে দুর্ভিক্ষ, অনাবৃষ্টির ফলেই এর সৃষ্টি হয়েছে। কুরাইশ বংশের লোকেরা বৃষ্টির আশায় দোয়া করার জন্য আবু তালিবের কাছে আবেদন জানালো। আবু তালিব এক বালককে সঙ্গে নিয়ে বের হলেন। বালকটি দেখে মেঘ ঢাকা সূর্য মনে হচ্ছিল। আশেপাশে অন্যান্য বালকও ছিল। আবু তালিব সেই বালককে সঙ্গে নিয়ে কাবা ঘরের সামনে গেলেন। বালকের পিঠ কাবার দেয়ালের সাথে লাগিয়ে দিলেন। বালক তার হাতে আঙ্গুল রাখলেন। আকাশে এক টুকরা মেঘও ছিল না, কিন্তু অল্পক্ষণের মধ্যেই সমগ্র আকাশ মেঘে ছেয়ে গেল এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো। শহর প্রান্তর সজীব উর্বর হয়ে গেল। পরবর্তীকালে আবু তালিব এই ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, তিনি সুদর্শন, তার চেহারা থেকে বৃষ্টির করুণা প্রত্যাশা করা হয়। তিনি এতিমদের আশ্রয়, তিনি বিধবাদের রক্ষাকারী। পাদ্রী বুহাইরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর, মতান্তরে 12 বছর 2 মাস 10 দিন হলো, তখন আবু তালিব তাকে সঙ্গে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় রওনা হলেন। বসরা পৌঁছার পর এক জায়গায় তাঁবু স্থাপন করলেন। সে সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী বসরা ছিল। সে শহরে জার্জিস নামে এক পাদ্রী ছিলেন। তিনি বুহাইরা নামে পরিচিত ছিলেন। কাফেলা তাঁবু স্থাপনের পর বুহাইরা গির্জা থেকে বের হয়ে কাফেলার লোকদের কাছে এলেন এবং তাদের মেহমানদারি করলেন। অথচ পাদ্রী বুহাইরা কখনো তার গির্জা থেকে বের হতেন না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে ফেললেন এবং তার হাত ধরে বললেন, তিনি সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ তাআলা তাকে রাহমাতুল্লিল আলামিন হিসেবে প্রেরণ করবেন। আবু তালিব বুহাইরাকে জিজ্ঞাসা করলেন, আপনি এটি কিভাবে বুঝলেন? তিনি বললেন, গিরিপথের ওই প্রান্ত থেকে তোমাদের আগমন যখন ধীরে ধীরে দৃষ্টিগোচর হয়ে আসছিল, আমি প্রত্যক্ষ করলাম
সেখানে এমন কোনো বৃক্ষ কিংবা প্রস্তরখণ্ড ছিল না যা তাকে সিজদা করেনি। এরা নবী ছাড়া অন্য কাউকে সিজদা করে না। তাছাড়া মোহরে নবুয়তের দ্বারা আমি তাকে চিনতে পেরেছি। তার কাঁধের নিচে নরম হাড়ের পাশে এটি আপেল ফলের মতো মজুদ রয়েছে। তার উল্লেখ আমাদের ধর্মগ্রন্থ দেখেছি। অতঃপর পাদ্রী তাদের আতিথেয়তা করলেন। এরপর পাদ্রী বুহাইরা আবু তালিবকে বললেন, তাকে মক্কায় ফেরত পাঠিয়ে দিন, সিরিয়ায় নেবেন না, ইহুদিরা তার ক্ষতি করতে পারে। এই পরামর্শ অনুযায়ী আবু তালিব কয়েকজন ভৃত্যের সঙ্গে প্রিয় ভাতিজাকে মক্কায় পাঠিয়ে দিলেন। ফিজার যুদ্ধ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 20 বছর, তখন ফিজার যুদ্ধ সংগঠিত হয়। এ যুদ্ধের এক পক্ষে ছিলেন কুরাইশ এবং তাদের মিত্র বনু কিনানা, বিপক্ষে ছিল কাইস আয়ালান। কুরাইশ কিনানা মিত্রপক্ষের সেনাপতি ছিলেন হারাব ইবনু উমাইয়া। কারণ নিজ প্রতিভা এবং প্রভাব প্রতিপত্তির ফলে তিনি কুরাইশ ও কিনানা গোত্রের মধ্যে নিজেকে মান মর্যাদার উচ্চাসনে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। এ যুদ্ধকালে প্রথম দিকে বনু কিনানার ওপর কাইসদের সমর্থন ছিল অধিক, কিন্তু পরবর্তীতে কিনানাদেরই সমর্থন হয়ে যায় বেশি। এ যুদ্ধকে ফুজ্জার যুদ্ধ এজন্য বলা হয়, এতে নিষিদ্ধ বস্তুসমূহ এবং পবিত্র মাসের পবিত্রতা উভয়ই লঙ্ঘন করা হয়। কিশোর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ যুদ্ধে গমন করেছিলেন। এ যুদ্ধে তিনি তীরের আঘাত থেকে তার চাচাদের রক্ষার কাজে নিয়োজিত ছিলেন। হিলফুল ফুজল পুনর্গঠন। ফুজ্জার যুদ্ধের নিষ্ঠুরতা ও ভয়াবহতা শুভবুদ্ধি সম্পন্ন ও সদিচ্ছাপরায়ণ আরববাসীকে দারুণ বিচলিত করে তোলে। এ যুদ্ধে প্রাণহানি ঘটে, কত শিশু এতিম হয়, কত নারী বিধবা হয়, কত মা সন্তানহারা হয় এবং কত সম্পদ ধ্বংস হয় তার পরিমাণ করা মুশকিল। ভবিষ্যতে আরববাসীকে যাতে এমন অর্থহীন যুদ্ধে লিপ্ত হয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে না হয়, তার জন্য আরবের বিশিষ্ট গোত্রপতিরা আবদুল্লাহ ইবনু জুদান তাইমিয়ের গৃহে একত্রিত হয়ে আল্লাহর নামে একটি অঙ্গীকারনামা সম্পাদন করেন। আবদুল্লাহ ইবনু জুদান ছিলেন তৎকালীন মক্কার অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি। উপরন্তু সততা, দানশীলতা এবং অতিথিপরায়ণতার জন্য সমস্ত আরব ভূখণ্ডে তার প্রচার প্রসিদ্ধ থাকার কারণে আরববাসীর ওপর তার যথেষ্ট প্রভাব ছিল। উক্ত প্রেক্ষিতে তার বাসভবনে অঙ্গীকার গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। যেসব গোত্র আলোচনা সভায় অংশগ্রহণ করে তার মধ্যে প্রধান গোত্রগুলো হচ্ছে যথাক্রমে বনু হাশিম, বনু মুত্তালিব, বনু আসাদ ইবনু আব্দুল উজ্জা, বনু জুহরা ইবনু কিলাব এবং বনু তামিম ইবনু মুররাহ। বৈঠকে একত্রিত হয়ে সকলে যাবতীয় অন্যায়, অনাচার এবং অর্থহীন যুদ্ধবিগ্রহের প্রতিকার সম্পর্কে আলাপ আলোচনা করেন। আলোচ্য পরামর্শ সভায় এটা স্থিরকৃত হয়, এ জাতীয় নীতি হচ্ছে ভয়ঙ্কর, অন্যায়, অমানবিক ও অবমাননাকর। সুতরাং এ ধরনের জঘন্য নীতি আর কিছুতেই চলতে দেওয়া যেতে পারে না। তারা সবাই এই মর্মে প্রতিজ্ঞা করেন: ক, দেশের অশান্তি দূর করার যথাসাধ্য চেষ্টা করব। খ, বিদেশি লোকদের ধন সম্পদ ও মান সম্মান রক্ষায় সচেষ্ট থাকব। গ, দরিদ্র, দুর্বল ও অসহায় লোকদের সহায়তা দানে কখনোই কুণ্ঠাবোধ করব না। ঘ, অত্যাচারী ও অনাচারীর অন্যায় অত্যাচার থেকে দুর্বল দেশবাসীকে রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার চাচা জুবাইর ইবনু আব্দুল মুত্তালিব উক্ত আলোচনা সভায় যোগদান করেছিলেন। প্রকৃতপক্ষে যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ছিলেন সেই কল্যাণমুখী চিন্তার উদ্ভাবক এবং চাচা জুবাইর ছিলেন প্রথম সমর্থক। তাদের উভয়ের ঐকান্তিক প্রচেষ্টাতেই ধীরে ধীরে সমর্থকের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং শেষ পর্যন্ত আবদুল্লাহ ইবনু জুদানের গৃহে বিভিন্ন গোত্রপতির উপস্থিতি ও সম্মতি সাপেক্ষে অঙ্গীকারনামা সম্পাদিত হয় এবং তার ভিত্তিতে একটি সেবা সংঘ প্রতিষ্ঠা পায়। এটি ছিল অন্যায় ও অনাচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকারনামা। এজন্য এ সেবা সংঘের নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল বা হলফ উল ফুজুল। উক্ত অঙ্গীকারনামার ফলশ্রুতিতে আরববাসীর চিন্তা চেতনার মধ্যে এক ব্যাপক পরিবর্তন সূচিত হতে থাকে এবং প্রথমাবস্থায় খুব ভালোভাবে কর্মতৎপরতা চলতে থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর কুরাইশের মাঝে কিছুটা বিরূপ ভাব সৃষ্টি হওয়ার ফলে শেষ পর্যন্ত কার্যকারিতা স্থিমিত হয়ে পড়ে। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই অঙ্গীকারনামার কথা কখনোই ভুলে যাননি।
বদর যুদ্ধে বন্দীদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের সময় তিনি এ প্রতিজ্ঞার কথা উল্লেখ করেছিলেন। একবার এ প্রসঙ্গে কথা উঠলে তিনি তৃপ্ত কণ্ঠে বলেন, আজও যদি কোনো উৎপীড়িত ব্যক্তি বলে, হে ফজুল, অঙ্গীকার নামার ব্যক্তিবৃন্দ, নিশ্চয়ই আমি তার সে আহ্বানে সাড়া দেব, কারণ ইসলাম তো এসেছে ন্যায় ও সত্যকে প্রতিষ্ঠিত করতে এবং উৎপীড়িত ও অত্যাচারিতকে সাহায্য করতে। উপরন্তু এ ব্যাপারে অন্য এক প্রসঙ্গে তিনি বলেছিলেন, আবদুল্লাহ ইবনু জুদআনের এমন এক অঙ্গীকার নামায় আমি শরিক ছিলাম যার বিনিময়ে আমি আসন্ন প্রসবা উষ্ট্রিও পছন্দ করি না, এবং যদি ইসলামের যুগে এরূপ অঙ্গীকারের জন্য আমাকে আহ্বান জানানো হয় তাহলে আমি উপস্থিত আছি কিংবা প্রস্তুত আছি বলতাম। হেলফুল ফুজুল প্রতিষ্ঠার জন্য অন্য এক প্রাসঙ্গিক প্রত্যক্ষ পটভূমির কথাও জানা যায়। সেটি এমন, জুবাইদের এক লোক থেকে আস ইবনু ওয়াইল কিছু মালপত্র ক্রয় করে, কিন্তু তার মূল্য পরিশোধ না করে আটকে রাখে। এ ব্যাপারে সাহায্য করার জন্য পাওনাদার আবদুদ্দার, মাখজুম, জামা, সাহাম এবং আদি গোত্রের নিকট আবেদন জানায়, কিন্তু তার আবেদনের প্রতি কেউই গুরুত্ব না দেওয়ায় সে জাবালে আবু কুরাইসের চূড়ায় উঠে উচ্চ কণ্ঠে কত কবিতা আবৃত্তি করে, যাতে তার নিজের জুলুমের শিকার হওয়ার বিষয়টিও বর্ণিত ছিল। কবিতা আবৃত্তি শুনতে পেয়েই জুবাইর ইবনু আব্দুল মুত্তালিব দৌড়ে গিয়ে বললেন, লোকটি অসহায় এবং সহায় সম্বলহীন কেন? তারই অর্থাৎ জুবাইরের প্রচেষ্টায় উল্লেখিত গোত্রগুলো একত্রিত হয়ে একটি সন্ধি চুক্তি সম্পাদন করে এবং পরে আস ইবনু ওয়াইলের থেকে পাওনা আদায় করে দেয়া হয়। ব্যথাতুর জীবন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য, কৈশোর এবং প্রথম যৌবনে পেশাভিত্তিক সুনির্দিষ্ট কোনো কাজকর্মের কথা পাওয়া যায় না। তবে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায়, সাত গোত্রে ধাত্রী গৃহে থাকাকালে অন্যান্য বালকের সাথে ছাগল চরানোর উদ্দেশ্যে মাঠে গমন করতেন। মক্কায়ও কয়েক কিরাত অর্থের বিনিময়ে তিনি ছাগল চড়াতেন। উপরন্তু কৈশোরে চাচা আবু তালিবের সাথে বাণিজ্য উপলক্ষে তিনি সিরিয়া গমন করেছিলেন। এরপর যখন তিনি 25 বছর বয়সে পদার্পণ করেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাণিজ্যিক পণ্য নিয়ে ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে গমন করেন। ইবনু ইসহাক রহমতুল্লাহ আলাইহির বর্ণনা মতে খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সম্ভ্রান্ত, সম্পদশালী ও ব্যবসায়ী মহিলা ছিলেন। ব্যবসায়ের অংশীদারিত্ব এবং প্রচলিত প্রথা অনুযায়ী লভ্যাংশের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে তিনি ব্যবসায়ীদের পেছনে অর্থলগ্নি করতেন। পুরো কুরাইশ গোত্রই জীবন জীবিকার জন্য ব্যবসা বাণিজ্যে নিয়োজিত থাকতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতা, উত্তম চরিত্র, সদাচার এবং আমানতদারিতা সম্পর্কে জানতে পেরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিকট এক প্রস্তাব পেশ করলেন। তিনি তার অর্থ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে তার দাস মাইসারার সাথে শাম দেশে গমন করতে পারেন। তিনি আরও নিশ্চয়তা প্রদান করলেন, অন্য ব্যবসায়ীদের যে হারে লভ্যাংশ বা মুনাফা প্রদান করা হয় তাকে তার চেয়ে অধিক মুনাফা প্রদান করা হবে। মুহাম্মদ এ প্রস্তাব গ্রহণ করলেন এবং তার অর্থ সম্পদ নিয়ে দাস মাইসারার সাথে সিরিয়া গমন করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিবাহ। সিরিয়া থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ফেরার পর ব্যবসায় লাভ লোকসানে হিসাব করা হলো। হিসাব নিকাশ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলধন সহ এত অধিক পরিমাণ অর্থ পেলেন, এর আগে তিনি কোনোদিনই তা পাননি। এতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন খুশিতে ভরে ওঠে। উপরন্তু তার দাস মাইসারার কথাবার্তা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিষ্টভাষিতা, সত্যবাদিতা, উন্নত মন মানসিকতা, আমানত রক্ষায় আন্তরিকতা ইত্যাদি বিষয় অবগত হওয়ার পর তার প্রতি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্রদ্ধাবোধ ক্রমেই বৃদ্ধি পেতে থাকে এবং তাকে স্বামী হিসেবে পাওয়ার এক গোপন বাসনা মনের কোণে দানা বেঁধে উঠতে থাকে। পূর্বে বড় সর্দার, নেতা ও গোত্রপ্রধান অনেকেই তার নিকট বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু তিনি কোনোটি মঞ্জুর করেননি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামীরূপে পাওয়ার জন্য তিনি যারপরনায় ব্যাকুল হয়ে ওঠেন। তিনি নিজ অন্তরের গোপন বাসনা ও ব্যাকুলতার কথা বান্ধবী নাফিসা বিনতু মুনাব্বিহ এর নিকট ব্যক্ত করেন এবং বিষয়টি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলোচনার জন্য অনুরোধ জানান। অনুরোধ রক্ষার্থে নাফিসা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রস্তাব সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে বিষয়টি নিয়ে চাচা আবু তালিবের সাথে আলোচনা করেন। আবু তালিব এ ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিভাবক চাচার সাথে আলোচনার পর বিয়ের প্রস্তাব পেশ করেন এবং এক শুভক্ষণে বিশেষ অনুগ্রহপ্রাপ্ত দুটি প্রাণ বিশ্ব মানবের জন্য অনুকরণ ও অনুসরণযোগ্য পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। বিয়ের অনুষ্ঠানে বনু হাসিম ও মুজারের গোত্র প্রধানরা উপস্থিত থেকে অনুষ্ঠানের জৌলুস বৃদ্ধি করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 40 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশমর্যাদা, সহায় সম্পদ, বুদ্ধিমত্তা ইত্যাদি সকল ক্ষেত্রেই ছিলেন সমাজের শীর্ষস্থানে। তিনি ছিলেন উত্তম চরিত্রের অনুপম আদর্শবান এক নারী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সহধর্মিণী। তার জীবদ্দশায় তিনি দ্বিতীয় কোনো বিয়ে করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের মধ্যে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত অন্য সকলেই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভজাত সন্তান। নবী দম্পতির প্রথম সন্তান ছিলেন কাসিম, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম হয় আবুল কাসিম, অর্থাৎ কাসিমের পিতা। এরপর যথাক্রমে জন্মগ্রহণ করেন জাইনাব, রুকাইয়া, উম্মু কুলসুম, ফাতিমা ও আব্দুল্লাহ। আব্দুল্লাহর উপাধি ছিল তাইয়ির এবং তাহির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল পুত্র বাল্যকালে মৃত্যুবরণ করেন, তবে কন্যাদের মাঝে সকলে ইসলামের যুগ পেয়েছেন, মুসলিম হয়েছেন এবং মুজাহিরের মর্যাদাও লাভ করেছেন। কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত কন্যারা সকলেই পিতার জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 6 মাস পর। কাবার পুনর্নির্মাণ ও সমস্যা সমাধান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 35 বছর বয়সে পদার্পণ করেন, তখন কুরাইশরা কাবাঘর পুনর্নির্মাণের কাজ শুরু করে। কারণ কাবাঘরের স্থানটি চারিদিকে দেয়াল দ্বারা পরিবেষ্টিত ছিল মাত্র, দেয়ালের উপর কোনো ছাদ ছিল না। এ অবস্থায় সুযোগ গ্রহণ করে কিছু সংখ্যক চোর কাবাঘরের মধ্যে প্রবেশ করে সেখানে রক্ষিত অনেক মূল্যবান সম্পদ এবং অলঙ্কারাদি চুরি করে। ইসমাইল আলাইহিস সালামের আমল হতেই এ ঘরের উচ্চতা ছিল 13.5 ফিট। কাবাঘরটি অনেক আগে নির্মিত হওয়ার কারণে দেয়ালে ফাটল সৃষ্টি হয়ে যে কোনো সময় ধসে পড়ার উপক্রম হয়। তাছাড়া সে বছরই মক্কা নগরী বন্যার কারণে পানির নিচে তলিয়ে যাওয়ায় কাবামুখী জলধারা প্রবল বেগে প্রবাহিত হয়ে কাবাঘরের দেয়ালের চরম অবনতি ঘটে এবং যে কোনো সময় তা ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়। এমনই এক নাজুক অবস্থার প্রেক্ষাপটে কুরাইশরা সিদ্ধান্ত গ্রহণ করে কাবাঘরের স্থান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে তা পুনর্নির্মাণ করবে। কাবাঘর নির্মাণের উদ্দেশ্যে সকল গোত্রের কুরাইশরা একত্রিত হয়ে সম্মিলিতভাবে কতক নীতি নির্ধারণ করে দেয়। সেগুলো হচ্ছে যথাক্রমে: কাবাঘর পুনর্নির্মাণ করতে গিয়ে শুধু হালাল বৈধ অর্থ সম্পদ ব্যবহার করা হবে। এ সকল নীতির সাথে সকলে একমত হয়ে নির্মাণ কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে। নতুন ইমারত তৈরির জন্য পুরাতন ইমারত ভেঙে ফেলা প্রয়োজন, কিন্তু আল্লাহর ঘর ভেঙে ফেলার কাজে হাত দিতে কারো সাহস হচ্ছিল না। অবশেষে ওয়ালিদ ইবনু মুগিরা মাখজুমি সর্বপ্রথম ভাঙার কাজে হাত দিল এবং অন্যরা ভীত সন্ত্রস্ত মনে তা প্রত্যক্ষ করতে লাগলো। কিছু অংশ ভেঙে ফেলার পরও যখন তারা দেখল তার উপর বিপদ আপদ আসছে না, তখন সকলেই ভাঙার কাজে অংশগ্রহণ করলো। যখন ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি পর্যন্ত ভেঙে ফেলা হলো, তখন নির্মাণ কাজ শুরু হলো। প্রত্যেক গোত্র যাতে নির্মাণ কাজে অংশগ্রহণের সুযোগ পায়, সেজন্য প্রত্যেক গোত্র আলাদা আলাদা পাথর সংগ্রহ করে রেখেছিল। প্রত্যেক গোত্র যার যার অংশ নির্মাণ কাজে ব্যস্ত হয়ে পড়ল। বাকুম নামক এক রোমিও মিস্ত্রির তত্ত্বাবধানে নির্মাণ কাজ এগিয়ে চলল। যখন হাজরে আসওয়াদের স্থান পর্যন্ত পৌঁছিল, তখন নতুন এক সমস্যার সৃষ্টি হলো। সমস্যাটি হলো হাজরে আসওয়াদ বা কালো পাথরের স্থানে কে বা কোন গোত্র পাথরটি পুনর্স্থাপন করার মহাগৌরব অর্জন করবে তা নিয়ে সকলেই দাবি তুলল সে নিজে বা তার গোত্রের লোকেরা কালো পাথরটি যথাস্থানে স্থাপন করবে। তাদের এ দাবির পক্ষে সকলেই অনড় হয়ে রইল, এই কাজটি তারাই করবে। কেউই সামান্য ছাড় দিতে রাজি নয়। সকলের একই কথা, একই জেদ আস্তে আস্তে রূপান্তরিত হয় রেষারেষিতে। রেষারেষির পরবর্তী পর্যায় হচ্ছে রক্তারক্তি। হ্যাঁ, এ ব্যাপারে রক্তারক্তি করতেও তারা পিছপা হবে না। এ লক্ষ্যে সকল গোত্রের মধ্যে চলছে শ্বাস রব। শুরু হয়েছে অস্ত্রের মহড়া। শান্তিপ্রিয়রা আতঙ্কিত হয়ে পড়েছে, কখন যে যুদ্ধ বেজে যায় তা কে জানে। এমন বিভীষিকাময় অবস্থার প্রেক্ষাপটে বর্ষিয়ান নেতা আবু উমাইয়া মাখজুমি অনেক ভেবেচিন্তে এই সমস্যা সমাধানের একটি উপায় খুঁজে বের করলেন। তিনি সকলকে উদ্দেশ্য করে প্রস্তাব করলেন,
আগামীকাল সকালে যে সর্বপ্রথম মসজিদে হারামে প্রবেশ করবে তার উপরই এ বিবাদ মীমাংসার দায়িত্ব অর্পণ করা হোক। উপস্থিত সকলে এ প্রস্তাবের প্রতি সমর্থন জ্ঞাপন করলেন। আল্লাহর কি অপার মহিমা! দেখা গেল সকল আরববাসীর প্রিয় পাত্র ও শ্রদ্ধেয় আলামিনী প্রথম মসজিদুল হারামে প্রবেশ করেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে আসতে দেখে সকলে চিৎকার করে বলে উঠল, এ তো আমাদের আলামিন, বিশ্বস্ত লোক। আমরা সকলেই তার উপর আস্থাশীল। তিনিই হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের নিকটবর্তী হলেন তখন ব্যাপারটি সবিস্তারে তার নিকট তুলে ধরা হলো। তখন তিনি একখানা চাদর তলব করলেন। চাদর দেয়া হলে তিনি মেঝের উপর তা বিছিয়ে স্বহস্তে কালো পাথরটি চাদরের উপর তুলে রাখলেন। শেষে বিবাদমান গোত্রপতিকে আহ্বান জানিয়ে বললেন, আপনারা সকলে মিলে একসাথে চাদরটি চার কোণায় ধরুন এবং কালো পাথরটি বহন করে নির্দিষ্ট স্থানে নিয়ে চলুন। এরপর স্বহস্তে তিনি কালো পাথরটি উঠিয়ে যথাস্থানে রেখে দিলেন। এই মীমাংসা সকলেই সন্তুষ্ট চিত্তে মেনে নিল। অত্যন্ত সহজ, সুশৃঙ্খল এবং ন্যায়সঙ্গত পন্থায় জ্বলন্ত একটি সমস্যার শান্তিপূর্ণ সমাধান হয়ে গেল। উক্ত সমস্যার সমাধান তো সুন্দরতম সম্পন্ন হলো, তবে অন্যদিকে কাবাঘরের পুনর্নির্মাণে কুরাইশের বৈধ অর্থে ঘাটতি দেখা দিল। এজন্য উত্তর দিক থেকে কাবাঘরের দৈর্ঘ্য আনুমানিক 9 ফিট পর্যন্ত কমিয়ে আনা হলো। এই অংশটুকুই হিজর বা হাতিম নামে প্রসিদ্ধ। এবার কুরাইশরা কাবার দরজা ভূমি থেকে বিশেষভাবে উঁচু করে দিলেন, যেন এর মধ্য দিয়ে সে ব্যক্তি প্রবেশ করতে পারে যাকে তারা অনুমতি দেবে। যখন দেয়ালগুলো 22.5 ফিট উঁচু হলো তখন ঘরের অভ্যন্তরে 6টি পিলার বা স্তম্ভ নির্মাণ করা হলো এবং তার উপর ছাদ দেয়া হলো। কাবাঘরের উচ্চতা হচ্ছে 15 ফিট। কালো পাথর বিশিষ্ট দেয়াল এবং তার সামনের দেয়াল অর্থাৎ দক্ষিণ ও উত্তর দিকের দেয়াল হচ্ছে 30 ফিট। হাজরে আসওয়াদ মাতাফের জায়গা হতে 4.5 ফিট উচ্চতায় অবস্থিত। দরজা বিশিষ্ট দেয়াল এবং এর সামনের দেয়াল অর্থাৎ পূর্ব এবং পশ্চিমের দিকে দেয়াল 36 ফিট করে। দরজা রয়েছে মেঝে থেকে 6 ফিট উঁচুতে। দেয়ালের পার্শ্বস্থ চতুর্দিকে নিচু জায়গায় একটি প্রসারিত চেয়ার সমতুল্য অংশ যা পরিবেষ্টিত আছে, যার উচ্চতা 25 সেন্টিমিটার এবং গড় প্রস্থ 30 সেন্টিমিটার। একে সাজে রাওয়া, চলন্ত দুর্লভ বলা হয়। এটাও প্রকৃতপক্ষে বায়তুল্লাহরই অংশ, কিন্তু কুরাইশ এটাও ছেড়ে দিয়েছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের এই পর্বটি শোনার জন্য। পরবর্তী পর্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পরবর্তী জীবনী খুব শীঘ্রই আপলোড হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।